আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এই ফয়সাল গাজী ভাই আসছেন, স্ক্রিন শেয়ার করেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাফার। আচ্ছা ভাইয়া, জি। এই ইমপ্রেশন আছে না, 100 ইমপ্রেশন আজকে কমছে। 7 দিনে 2000 ছিল, এখন 1900 হয়েছে। ওই এর আগে হয়তো বা একটু বেশি হয়েছে, এখন কম হচ্ছে এই জন্য। এই ফয়সাল গাজী ভাই স্ক্রিন শেয়ার করতেছেন? হ্যালো মাইয়া। সবাই কোথায়? সবাই তো এখনো জয়েন করলো না। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই ফার্স্টে। রোজা রমজান মাস সবার রোজা লেগেই থাকে। টি শার্টের একটা গিগ খুলছি ভাই, ইমপ্রেশন কম বাট ক্লিক বেশি হচ্ছে। তাহলে তো আরো ভালো। ক্লিকটাই তো মেইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া? নাই? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, 24 তারিখ কেন? এর আগের ক্লাস কত তারিখ হয়েছে লাস্ট? 17 তারিখ লেখা আছে। 17 তারিখের পরে ক্লাস হয় 21 নাই? তারিখ 21 তারিখে হয়েছে ভাই। অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছিল না। 21 তারিখ হয়েছে। আচ্ছা, সবাই অ্যাটেন্ডেন্সটা কষ্ট করে দিয়ে দেন। আচ্ছা ভাইয়া, ব্র্যান্ড আইডেন্টি হুম। এটা পারতে গেলে তো অনেক কিছু জানা লাগে, এত কিছু ভাই। এজন্য তো আপনাদেরকে সময় দিয়েছি আমি। না, এই ধরেন বিজনেস সব ওইখানে, এখন আমি তো খালি ব্যানার নিয়ে কাজ করি। ব্যানারে তো একটা ক্যাটাগরি, এটা দিয়ে তো ভালো এই মানে প্রফেশনাল হওয়া যায়, কিন্তু ব্র্যান্ড আইডেন্টি তো অনেকগুলো। তাহলে এই এতগুলোর মধ্যে কিভাবে প্রফেশনাল হবো? আপনাকে আমি প্রিভিয়াস ক্লাসে বললাম না, ব্র্যান্ড আইডেন্টিটির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যে একটা গাইডলাইন। আপনার বড় বড় প্রতিষ্ঠান মানে নর্মাল যে প্রতিষ্ঠান সেগুলো বলবে কি আপনি সবগুলো ডিজাইন করে দেন, কিন্তু যখন কোনো বড় প্রতিষ্ঠানে কাজ নিতে যাবেন ওনারা বলবে যে আমাকে একটা গাইডলাইন দিয়ে দিতে হবে সাফাত, আপনি আমার পুরো ডিজাইন করবেন ঠিক আছে, পাশাপাশি কিন্তু আমাকে একটা অবশ্যই গাইডলাইন দিতে হবে। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? আর ভাইয়া, স্টেশনারি ডিজাইনের মধ্যে কি লোগোটাও ইনক্লুড হবে? উম, আসলে এটা ডিপেন্ড করে। লোগো অনেক সময় চাইতেও পারে, আবার নাও চাইতে পারে। নীলাপুর ইন্টারভিউর কি খবর? এই ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ভাই 3.5 ঘন্টা লাগছে ভাই। 3.5 ঘন্টা? তাহলে তো কম লাগছে। হুম। হুম, গুড ট্রাই ছিল।
মানে টি শার্ট ডিজাইনের ভাই কনসেপ্টটা একদম ছোট করে নিছি তো, মানে ওই জন্য আর কি একবারই বসলে মনে করেন 4-5টা করে ডিজাইন বের হয়ে যাচ্ছে নরমালি। হ্যাঁ, এরকমই করতে হবে, তাহলে তো হবে না। কারণ 14 দিকে ফোকাস না করে আমি জাস্ট ওই টি শার্টে বেসিস করে চলতেছি। আচ্ছা ঠিক আছে, সবই ঠিক আছে। এখন বলেন, মানে কার কি বলার আছে আগে সেটা শুনি। আপনাদের তো ক্লাস তো শেষ, আর দু একটা ক্লাস আছে, তো এখন আপনাদের ঘাটতি কোন দিকে আছে বলেন। আপনাদের কি প্রবলেমটা এমন সব ঠিক আছে কিন্তু মেকআপ দিতে পারতেছেন না ডিজাইনে, এমন কি? মেকআপ ইজ অলসো ব্র্যান্ডিং, ঠিক আছে? সবাই চুপ কেন? আচ্ছা ভাই, ওই শাটার স্টক, মাইক্রো স্টক, অ্যাডোবি স্টক, এখানে যে আমি রিসোর্স কর্পোরেট যদি ব্র্যান্ডিং। বাড়াই, ওই ডাউনলোড বেসিসেই তো মনে হয় সেন্ট জমা হবে, তাই না? জি। আর ভাই লিঙ্কডইনে ভাই মেসেজ দেয় কেমন আছে না আছে, এগুলা ভাই কাজের কথা তো বলে না। কাজের কথা বলার জন্য এই কাজের লোককে খুঁজতে হবে, ফলো করতে হবে, বলে হাউ আর ইউ, আমি মনে মনে বলি সময় কাজ লাগবে। দেন ভাই। সরাসরি হাউ আর বলেন। ইউ যখন বলবেন, বলবে তখন আপনি বলবেন কি আমি তোমার ব্যবসা দেখলাম, তোমার বিজনেসটা অনেক ভালো চলতেছে, আমি মনে করি তোমার ব্যবসার মধ্যে একটা তোমার এই টুইটারের পোস্টার বা একটা কভার দিলে ভালো হইতো। আমি তো এই কাজ করি, তুমি আমার পোর্টফোলিওটা দেখতে পারো। এভাবে করে পোর্টফোলিও লিংক দিবেন, তার যদি পোর্টফোলিওটা ভালো লাগে তাহলে বলতে পারে তোমার প্রাইস বলো। তখন আপনার ফাইবারে নিয়ে এসে কাজ করাবেন। আমি এমন করে 2টা অর্ডার, এই কর্পোরেট 4টা অর্ডার আইডেন্টিটি। নিয়েছি। হ্যাঁ, এইগুলো এরকম According ভাবে to Wikipedia, a corporate identity করতে or হয়। corporate image is the manner in which a corporation, firm, or business enterprise presents লিঙ্কডইনে itself to কাদের the ফলো public. দিব বা কাদের ট্যাগ করব? আপনি লিঙ্কডইনে সময় না দিয়ে আপনি ইনস্টাগ্রামে সময় দেন। কারণ না, লিঙ্কডইনের লিঙ্কডইনেও ক্লায়েন্ট ভালো গুলো ইউজার পাওয়া যায়, লিঙ্কডইনেও ভাই ভালো ওরা ইউজার পাওয়া যায়। এই 10-15টার মেসেজ দিলে রিপ্লাই দেয় 1-2টা, তাও উপকার পাই না, কিন্তু ইনস্টাগ্রামে আমি উপকার পাইছি। এখন ভাই এক একজন এক এক জায়গায় রেসপন্স ভালো পায়। সাফাত, আপনি আপওয়ার্কে ট্রাই করবেন কিছুদিন পরে, তবে এখনো না, আপনি আপনার ডিজাইনগুলো দুর্বল এখনো অনেক। আচ্ছা ভাই, সোশ্যাল মিডিয়া পোস্টার নিয়ে কি আপওয়ার্কেও ক্যাটাগরি আছে? সব জায়গাতেই আপনি ক্যাটাগরি পাবেন। $150 মতো হবে। For the right design. View particular wire. দুই একদিন হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। ডিজাইন পাঁচটা আছে। রিডিজাইন অফ
করে দিছে দেখছেন কি ডিজাইন দিছে সেম ডিজাইন 100 ইউরো দেখেন জাস্ট ব্লুটাকে গ্রিন এবং ব্লুটাকে গ্রিন করে দিছে দেখতেছেন ভাই এই কারণে কন্টেস্ট করি না আর। এই কারণে কন্টেস্ট করেন না ভাই মানুষ ফ্রি পিক থেকে ডাউনলোড করে ডিজাইন দেয়, ওইগুলো দেখি উইন করায় দেয়, ফ্রি পিক থেকে নামায় দেয়। আর ভাই রেটিং দেওয়ার সময় মানে চোখ বন্ধ করে দেয় ভাই সবগুলো না রেটিং আসলে কি আপনার এই কয়েকজন মিলে কন্টেস্ট হ্যান্ডেল করে মনে করেন যে একটা কন্টেস্ট দিচ্ছে তো আপনার কয়েকজন মিলে দেখতেছে সাপোজ একটা অফিসেই একটা আইটি অফিসার একটা পোস্ট দিয়েছে এখন ওটা একবার ম্যানেজার দেখতেছে একবার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেখতেছে একবার কোনো ডিপার্টমেন্টের হেড দেখতেছে অথবা কোনো বস দেখতেছে বস দেখে তখন আপনার এক একজনের এক এক রকম রেটিং দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এই জন্যই আর কি মানে এরকম ভাবে অগোছানো হয় জিনিসগুলো ঠিক আছে আচ্ছা ওয়েট আপনাদের কি দেখানো যায় আজকে আচ্ছা গ্রাফিক্স ডিজাইন ট্রেন্ড নিয়ে একটু কাজ করেন সবাই আজকে ট্রেন্ড ট্রেন্ড কেমন হতে পারে ট্রেন্ড হতে পারে আপনার কোনো ব্যানার টাইপের যেমন আপনার 2021 সাল ডিজাইন ট্রেন্ড আছে না একজন স্ক্রিন শেয়ার করেন আমি বলি কেউ একজন স্ক্রিন শেয়ার করেন আর মোশন নিয়ে যার চিন্তা ভাবনা এইগুলো নিয়ে কিন্তু আপডেট থাকতে হবে আপনার ঠিক আছে এই ট্রেন্ড তারপরে ভেক্টর দেন আপনার ছোট ছোট মোশন ভেক্টর মোশন শিখতে হবে সাপোজ একটা ডিজাইন একজন স্ক্রিন শেয়ার করেন কেউ একজন স্ক্রিন শেয়ার করেন ছোট্ট একটা আপনি ফার্স্ট একটা ডিজাইন করবেন ডিজাইন হতে পারে আপনার বাড়ি ঘর এরকম টাইপের ওইটার মোশন করেন ফার্স্টে দেন বড় দিকে আগাবে ভাই ফটোশপে যে মোশনের কাজটা শিখেছিলেন না জি জি আমি ওইটা একদিন করছিলাম ফার্স্ট সেকেন্ডে একটা ভিডিও আমি ফুল 6 ঘন্টা আমার কম্পিউটার অন রাখছিলাম রেন্ডারিং করার জন্য ভিডিও তাও হয়নি কি বলেন এত সময় তো লাগবে না কয় 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 মিনিটের ভিডিও 5 সেকেন্ড 5 সেকেন্ডের ভিডিও এত সময় লাগবে না আপনি ভিডিও রেন্ডার দিয়ে আচ্ছা এই রেন্ডার জাকির ভাই, দিয়েছি তো ভাই আপনি দেয়নি একটু আমারটাই গুগলে যান আচ্ছা ভাইয়া ওই যে বিভিন্ন যে অ্যাডভার্টাইজমেন্টের ভিডিওগুলো বানায় না, হুম। ওইগুলো কি মোশনের উপর পড়ে? আসলে ডিপেন্ড করে কয় মিনিটের যদি আপনার ধরেন 10 সেকেন্ডের উপরে হয় তাহলে আপনার অবশ্যই আপনার মোশনের দিকে আসবে আর ছোটগুলো মোশন যদি ফটোশপে আপনি পারেন তো ভালো না পারলে আপনার তাহলে একটু বড় দিকে যাইতে হবে আচ্ছা এখানে গ্রাফিক ডিজাইন ট্রেন্ডস 2021 লেখেন ওই যে চলে আসছে হ্যাঁ হ্যাঁ গ্রাফিক্স ডিজাইন ট্রেন্ড ইমেজে ক্লিক করেন এই যে এই টাইপের ডিজাইনে আপনাদের একটু ফোকাস করবেন এই ডিজাইনগুলো মোটামুটি ভ্যালু আছে এবং মার্কেট প্লেসে এগুলোর ডিমান্ডও আছে এখন আর একটু স্ক্রল করেন দেখেন নিচের দিকে আসেন আর একটু আসেন আচ্ছা আমি ওয়েট আমি আপনাদেরকে কিছু স্ক্রিনশট দিচ্ছি আপনাদের গ্রুপে ফার্স্টে কি করতে হবে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট ইমেজ দিচ্ছি ভাই আমাদের গ্রুপেও দিয়েন। এটা কি লিখলে আসবে দাঁড়ান আমি আগে দেখি এটা কি লিখলে আসবে সেটা আগে দেখি মেসেঞ্জারে দিচ্ছেন ভাই হ্যাঁ দিচ্ছি দাঁড়ান আচ্ছা মিনিমালিস্ট অ্যাবস্ট্রাক্ট মিনিমালিস্ট লেখেন তো
এই মুখার্জি ভাই একটু লেখেন তো, আমি বানানটা বলছি। ABSTRSC, হ্যাঁ, মিনিমালিস্ট। জি জি জি, লিখে সার্চ দেন, ইমেজে ক্লিক করেন। আহ, অনেকটাই টাইপের কিন্তু এক্স্যাক্টলি না, ওয়েট ওয়েট, বুঝতে পারছি না ব্যাপারটা। এই টাইপের ডিজাইনগুলো আপনি দাম পাবেন। আসলে কি ডিজাইন, আসলে কোনটার উপর আপনি এক্সপার্ট হচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু নিজেকে দক্ষ করে তুলতেছেন, সে যে কোনো জিনিসের উপরে। দেখেন আমি একটা দিয়েছি, দেখেন মানে প্রথমে একটা ছোট্ট একটা দিয়েছি, দেখেন এই যে আপনি ফার্স্টে এই টাইপের কিছু ক্রিয়েট করার চেষ্টা করেন, দেন দেখেন 4 নম্বর যে একটা ইমেজ আছে না, 4 নম্বর নয়, আপনার এখানে 3 নম্বর, দেখেন 3 নম্বর একটা ইমেজ আছে না, এটা নিয়ে এটা ক্লিক করেন। এখানে দেখেন তো কি ভাবা যায়, এখানে পাতাগুলো যদি নড়ে, মানে সবুজ যেগুলো সেটা একটা গ্রুপ থাকবে, দেন আপনার নিচে যেটা আসছে সেটা একটা গ্রুপ থাকবে। এইরকম ভাবে যদি আপনি একটু গুছিয়ে গুছিয়ে একটু করতে পারেন, মানে বুঝতে তো পারছেন, পাতা যেগুলো নড়ে, মানে একটা নড়লে অটোমেটিক আর একটা নড়বে না। আমি কি বুঝাতে পারছি? জি ভাই। আচ্ছা, এইটা এখন করতে বলছি না, মানে আমি তো বলছি যে এগুলো তো পারবেন, তাই না? এগুলো পারবেন না? হ্যাঁ ভাই ঠিক আছে। পারবো। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে পারবেন, তাহলে এটা স্কিপ করেন। আর এগুলো তাহলে একটু দেখবেন, ট্রেন্ডগুলো একটু দেখবেন যে কোন টাইপের ট্রেন্ডগুলো চলতেছে। আপনি রেইন নিয়ে কাজ করবেন, রেইন ছাড়াও আরও থাকতে পারে সূর্য, পাখি, এগুলো ক্রিয়েট করবেন। ক্রিয়েট করলে দেখবেন যে ভালো কিছু ভাবা যাচ্ছে, ঠিক আছে? আর ব্র্যান্ডিং, ব্র্যান্ড আইডেন্টিটি, এইগুলো নিয়ে রিসার্চ করতে বলছিলাম, এগুলো নিয়ে কতটুকু রিসার্চ করছেন? এই ফয়সাল ভাই, আপনি বলেন, আপনি তো আগে থেকে কাজ জানেন, আমি জানি, বলেন কতটুকু রিসার্চ করছেন? এই আপনাদের সবার কথা বলছি আমি, কিন্তু শুধু ফয়সাল ভাইকে বলতেছি না, সবাইকে বলতেছি, আপনাদের রিসার্চ কার কতদূর? রিয়া আপু, ভাই আমি অ্যাডভার্টাইজমেন্ট গ্রাফিক ডিজাইন নিয়ে একটু রিসার্চ করতেছি। আচ্ছা, কি রিসার্চ করছেন আমাদের সাথে শেয়ার করবেন? মানে আমি এই অ্যাডভার্টাইজমেন্টে কি কি আসে, তারপর অ্যাডভার্টাইজমেন্ট মানে কোন কোন ক্যাটাগরিতে কোন কোন কাজগুলো অ্যাডভার্টাইজমেন্ট করে এগুলো। দেখাতে পারবেন স্ক্রিন শেয়ার করে? এখনো স্লাইড বানাই নাই। এখনো স্লাইড বানান নাই? আচ্ছা ঠিক আছে। শেয়ার অফ করবো ভাই? না, শেয়ার অফ করবেন না তো, আপনি ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে কি করছেন ওটা দেখান। ব্র্যান্ড আইডেন্টিটি কিছুই করিনি ভাই। কেন করতেছেন না কেন? ধরবো ভাই, আচ্ছা, জাস্ট খালি সার্চ দিয়ে মানে ট্রান্সলেট করে ওগুলাকে করতেছি এই। ও ভাই ভালো কথা মনে পড়ছে, জি এই যে বল। ইনফোগ্রাফিক, হুম, এই জিনিসটা কি? ইনফোগ্রাফি। জি ভাই। গুগলে সার্চ দিয়েছেন কখনো? হ্যাঁ সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে আমি দেখলাম কি, এটাও দেখলাম ব্যানার টাইপের, না, এটা কিন্তু ব্যানার এখানে টাইপের, যে আমি বলি কন্টেন্ট। এটা অনেকটা ইনফরমেশন টাইপের। এটা আপনার কেমন, ধরেন
এই অনেক কিছুর আহ, প্রতিবেদন থাকে না যে এইটা এত পার্সেন্ট গুড, এটা এত পার্সেন্ট, বা ডিভাইড আকারে ইনফোগ্রাফি লিখে সার্চ দিলে দেখবেন যে ইনফরমেশন দেওয়া আছে বিভিন্নভাবে। ইনফরমেশনগুলো চিত্রের আকারে প্রদর্শন করা হয়, অনেকটা আপনার প্রেজেন্টেশনের মতো বলতে পারেন। এইগুলোর কিন্তু ভালো প্রাইস আছে এগুলো, ইনফোগ্রাফি। কন্টেন্টটা কি ক্লায়েন্ট দিয়ে দিবেন, এই কন্টেন্টটাও আমার বানায় নিতে হবে? না, ক্লায়েন্ট আপনাকে কন্টেন্ট দিবে, আপনার ডিজাইন করতে হবে। আচ্ছা, ফয়সাল ভাই, আপনি একটা ফ্লায়ারের উপর একটা কন্টেস্ট বের করেন তো। ফয়সাল ভাই তো ভাই, আমি আমাকে ও সরি, গাজী গাজী, হ্যাঁ হ্যাঁ গাজী ভাই। আপনার দুজনদের সেম মনে হয়, দুজনে গেমার তো। কিসের উপর বললেন ভাই? ফ্লায়ারের উপর খোঁজেন, ফ্লায়ার, সোশ্যাল মিডিয়া, ব্যানার। আচ্ছা ভাইয়া, এই ইনফোগ্রাফিক যে এটা মানে কয় পেজের হয় বা কোন সাইজের হয়? এটা আসলে সাইজ বলতে কি, কিভাবে বোঝাই আপনাকে, আহ, ধরেন আপনাকে বলা হয়েছে যে বাংলাদেশের ধর্ম নিয়ে একটা কিছু করা। তো আপনি বাংলাদেশের ধর্ম নিয়ে বলতেছেন যে মুসলমান আছে 88%, এটা একটা চিত্রের মাধ্যমে দেখাবেন। তারপরে আপনার হিন্দু আছে, সাপোজ হচ্ছে গিয়ে আপনার 11%, 0.5 আছে আপনার বৌদ্ধ, 0.5 আছে আপনার হচ্ছে বিভিন্ন টাইপের ধর্ম। এটা একটা গ্রাফের মাধ্যমে বুঝতে পারছেন, অনেকটা এই টাইপের ব্যাপারগুলো। আবার আপনি দেখাচ্ছেন যে আপনার স্যালারি কিভাবে খরচ হয়। আপনার স্যালারি সাপোজ 40,000, এটা কোথায় কোথায় খরচ হয়। স্যালারির মধ্যে আপনি হিসাব করে দিচ্ছেন যে 40% আপনার বাসা ভাড়া চলে যায়, আপনার 20% বিভিন্ন রকম খরচ, আপনার পশু পাখির জন্য আপনি খাবার কিনতেছেন, তারপরে 10% আপনি নিজে খাচ্ছেন, তারপরে 5% আপনি সেভিং করতেছেন, 10% আপনি আহ, বিভিন্ন কিছু মেরামত করতেছেন। এটা একটা চিত্রের মাধ্যমে বুঝতে পারেন, মানে এটা চিত্রের মাধ্যমে, সার্কেলের মাধ্যমে আপনি বোঝাচ্ছেন, অনেকটা এই হ্যাঁ, টাইপের জিনিস। এটা বুঝছি, এটা তো বুঝছি, কিন্তু আমার কথা হচ্ছে কি এটা কোন সাইজের মধ্যে? 1000 বাই 1000 বা 2000 বাই 2000 এরকম সাইজ মেনটেন করে? না না না, এরকম ভাবে আসলে মেনটেন করে না। ভাই একটাই আসছে খালি। দেখেন তো কেমন কি। তো মদের কোম্পানি। মজার কোম্পানি। মদ মদ। ও আচ্ছা, না মদের কন্টেস্ট করবেন, করার দরকার নেই। ভালো কিছু থাকলে নাই, ভালো কিছু থাকলে নাই, আরগুলা নাই ভাই, এই যে তাহলে থাকি, এটা করার দরকার নেই। অন্য সময় করবেন, ফায়ার আমার সামনে এখন করার দরকার নেই। ইভেন্ট ফ্লায়ার এইসবের। আর আছে যে এটাই দেখি ভাই। আচ্ছা 2 দিন ইভেন্ট টাইপের। ভাই কন্টেস্টে গ্রান্টেড আর নন, মানে গ্রান্টেড না, এই দুটো বলতে কি বোঝাই? আচ্ছা, গ্রান্টেড মানে যে গ্রান্টেড কন্টেস্ট দিছে, এখানে সে হুম। কাউকে না কাউকে উইন করাতেই হবে। যদি উইন নাও করায়, যারা অংশগ্রহণ করছে সবাই এই ডলারটা পেয়ে যাবে। ঠিক আছে, যেটা গ্রান্টেড মানে উনি পে করে দিছে ফ্রিল্যান্সারকে। আর যেটা গ্রান্টেড না, সেটা উনি কন্টেস্ট উইন করাতেও পারে, নাও পারে। আইডিয়া নেওয়ার জন্য অনেকটা, হ্যাঁ, বাঙালিরা এটা করে আর কি। যে এইটা নন গ্রান্টেড। ভাই ডেল্টা থেটা চ্যাপ্টার মানে কি? জি, এই জিনিসটার মানে বুঝলাম না। কোনটা কোনটা? ডেল্টা থেটা চ্যাপ্টার, হুম। এই জিনিসটার মানে কি? ইউ আর ইনভাইট টু এ ডেল্টা থিটা চ্যাপ্টার ইভেন্টস, লেটস টেক অ্যাবাউট চ্যাপ্টার ইভেন্টস। এটা ওরা একটা, হচ্ছে বোনের আসবে এই। এটা একটা ক্যাটাগরি বলছে, একটা ইভেন্টস এর ক্যাটাগরি। সে ইভেন্ট থাকে না, বিভিন্ন টাইপের ইভেন্ট, হ্যাঁ এটা ইভেন্টের একটা ক্যাটাগরি।
ইউনাইটেড স্টেট না? কয়দিন সময় আছে এটা? হ্যাঁ এটা 2 দিন 2 দিন। হ্যাঁ, গুড, ভেরি গুড। এন্ট্রিগুলো এই ফয়সাল গাজী ভাই, আপনি তো প্রথমে অনেক অ্যাক্টিভ ছিলেন, আপনার ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল, হুট করে কমাই দিয়েছেন কেন আপনি? ভাই একটু একটা জিনিস নিয়ে ব্যস্ত আছি ভাই। সবার একই সমস্যা। না ভাই ডিজাইন করতেছি ভাই, সত্যি কথা। ডিজাইন করলে হবে বলেন? শুধু দৌড়ালে হবে? উইন করতে হবে না? আচ্ছা, না না, দ্রুত 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 দ্রুত। কি করব ভাই, ডিজাইন করব? হ্যাঁ, ডিজাইন শুরু করে দেন, ডিজাইন শুরু করে দেন। কঠিন কিছু দিতে চাইছিলাম, ভাবছিলাম যে আপনাদেরকে কিছু পাথফাইন্ডার নিয়ে আইকন দেখাবো। না দরকার নেই। আচ্ছা, আইকন ডিজাইন কি খুব কঠিন আপনাদের কাছে? না না ডিজাইন কঠিন না ভাই। দেখি স্ক্রিন শেয়ার বন্ধ করেন তো, একটু দেখি তো আসলে কতখানি কঠিন। উফ, আমি তো আসলে আপনাদেরকে কিছু দেখাতে চাই না, দেখালে দেখালে আপনারা অলস হয়ে যান সব। না ভাই দেখান। আজকের ক্লাস লার্ন পাথফাইন্ডার অ্যান্ড মেক আইকনস। ঠিক আছে, পাথফাইন্ডারের মাধ্যমে কিভাবে আইকনস তৈরি করা যেতে পারে একটু আমরা দেখি। তো আইকন তো আমরা বিভিন্ন ক্ষেত্রে মানে বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজ করি, আসলে তৈরি করাটা অতটাও কঠিন না আমরা যতটা ভাবি। আইকনের মধ্যে একটা লোগোর ছোঁয়া থাকবে, এইভাবে আমরা ডিজাইন করব খুব সহজে। যদি আমি ফার্স্টে এখানে সাপোজ স্টার নেই, এই একটা স্টার নিলাম, স্টারটা নিচ্ছি ব্লু, স্ট্রোক কালার অফ, এই নিলাম। নেওয়ার পরে এখন এইটাকে অল্টার প্রেস করে এই কপি করলাম, অল্টার প্রেস করে এই কপি করলাম, আর বাইরের দুইটাকে একটু ছোট করে দেই, এই ছোট করলাম। ওকে, এখন কি হলো একটু দেখি, কালারটা একটু চেঞ্জ করি, চেঞ্জ করলে আর একটু ভালোভাবে বুঝতে পারবো। এটাকে উপরে নিয়ে আসি, এটাকে উপরে নিয়ে আসার পরে এটাকে একটু ছোট করি, এই করলাম। এখন এটাকে অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ এই করলাম, একটু কমাই দিলাম 20 দিয়ে, জাস্ট ওকে। পুরোটাকে সিলেক্ট করে উইন্ডো থেকে পাথফাইন্ডার ডিভাইড রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে এখন এটাকে আমি কেটে দিচ্ছি, এই কেটে দিলাম, এই কেটে দিলাম, এই কেটে দিলাম, এই জাস্ট রাখলাম। এখন পুরোটাকে সিলেক্ট করে একটা কালার দিব গ্রেডিয়ানের কালার থাকবে RGB থেকে ব্লু, এই ব্লু, এখানে ব্লু দেই, ব্লু দিলাম, আর রেঞ্জটা একেবারে কমাই দেব। আচ্ছা ভাই বুশিওর আছে না? জি বুশিওর জি, ওটা কয় পেজের হয় হাইস্ট? এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপরে, ওটা আপনার বুশিয়ার হতে পারে, আপনার 12 পেজেরও হতে পারে, 20 পেজের হতে পারে, 48 পেজের হতে পারে। তাহলে এটা আর ম্যাগাজিন তাহলে একই হইছে। হ্যাঁ হতে পারে, কিন্তু দুইটার তো ভিতরের ফর্মুলাটা আলাদা। আচ্ছা, এই তিনটাকে আমি এখান থেকে জাস্ট অ্যাড করে দিলাম।
এখন পিনটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি এবং এই যে এভাবে একটা আইকন ক্রিয়েট করা সম্ভব না? এটা একটা আইকন হতে পারে না? বুঝতে পারছেন কি জি সবাই? ভাই। ওকে, এটা একটা আইকন গেল। দেন সাপোজ এই একটা নিচ্ছি, নিয়ে সামান্য পরিমাণে এই দিলাম। এরপরে এখানে আপনার এই নিচ্ছি। আচ্ছা, এখানে সামান্য পরিমাণে স্টোক কালার রাখি, এই স্টোক কালার দিলাম। আর এখানে কন্ট্রোল ডি, এটাকে ছোট ছোট করি, ছোট করলেই ভালো হবে। আর কালারটা দিতে পারি ওকে। এখানে আচ্ছা, আমি আপাতত বোঝার জন্য হোয়াইট কালার রাখি। কন্ট্রোল ডি, কন্ট্রোল এই রাখলাম। ওকে, এই যে এটা আমার একটা ডিজাইন হতে পারে, এটা আমার একটা আইকন হতে পারে, নোটপ্যাডের জন্য একটা আইকন ক্রিয়েট করতে পারি। আর এর বাইরে আমরা আরো কি কি করতে পারি, আরো কি কি করা যেতে পারে? এর বাইরে আমরা বিভিন্ন টাইপের কিন্তু কাজ বিভিন্ন সময় করছি। বিভিন্ন ক্ষেত্রে আপনার সার্কেল কেটে বা আপনার বিভিন্ন সময় আপনার আপনার কেচির মাধ্যমেও আমরা বিভিন্ন শেপ বের করে নিয়ে আসছি। তো সেগুলোও কিন্তু সম্ভব, মানে সেগুলো থেকেও কিন্তু অনেক ভালো কিছু বের করে নিয়ে আসা সম্ভব যদি আপনারা মানে সেইভাবে ভাবতে পারেন, ভাবলেই সম্ভব। কিন্তু আমাদের প্রবলেম কি, আমরা সব করি কিন্তু মানে থিঙ্কিংটা আমাদের মধ্যে একটু কম, একটু বেশি কম। যদি এখানে এমন করি, সাপোজ একটা সার্কেল নিচ্ছি, ভাই একটু গ্রুপে দেখবেন একটা ছবি দিচ্ছি। গ্রুপে আচ্ছা দেখতেছি। মানে জানতে চাইছিলাম আমি এখানে যে কয়টা হুম হুম কালেক্ট করছি হুম। এগুলো কি অ্যাডভার্টাইজমেন্ট গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে নাকি আরো কিছু আছে? আসলে সাফাত, এরকম ভাবে আপনি সীমিত একটা লিস্ট দিয়ে কোনো কিছুকেই আপনি বলতে পারবেন না যে আমি যেটা দিছি এটাই শেষ এখানে। এটা কিন্তু বলা সো টাফ, বুঝছেন? এটা কিন্তু কেউই বলতে পারবে না। ইউটিউবে এক এক জায়গায় দেখি, এই গুগলে এক এক জায়গায় দেখি এক এক হ্যাঁ ভাবে হ্যাঁ লিখছে। হ্যাঁ, কেউই মানে স্পেসিফিক ভাবে ডেফিনেশন দিতে পারবে না। আচ্ছা, এটা একটু দেখেন, সবাই একটু ফোকাস করেন। এখানে আমি একটা সার্কেল নিলাম, এটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন এটাকে আমি এই ছোট করলাম, ছোট করলাম। ছোট করার পরে এখানে আমি যদি একটা সার্কেল নেই, যে সার্কেলটা হতে পারে আপনার এই টাইপের হতে পারে, একটু ডিমের মতো হতে পারে আর কি। এটা একেবারে ডিমের মতো দিলাম। দেওয়ার পরে আমার এই দুইটা সার্কেল, এই তিনটাকে আমি সমান করি, অ্যালাইন মানে একেবারে বরাবর রাখছি। আর এই যে বিন্দু, এই বিন্দুটাকে আমি ধরবো, তাহলে কি করা সম্ভব? কন্ট্রোল আর দিয়ে আমি রুলার নিচ্ছি, এই রুলার নিলাম, এখান থেকে
এই একটা রুলার নিলাম, ঠিক আছে রুলার নিলাম। রুলার নেওয়ার পরে এবার এখানে যেটা আসে, এটাকে রোটেট টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এই বিন্দুতে মিলাই দিলাম, প্রিভিউ। আর 360 ডিভাইড আপনার দিতে পারি 8 দিলাম, কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, দ্যাটস ইট। এতটুকু করার পরে আমি এখানে হাইট রুলার্স দিলাম, সরি হাইট গাইডস দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এই যে এটাকে মাইনাস করে দিলাম, অল্টার প্রেস করে এটাকে মাইনাস 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 করলাম, মাইনাস মাইনাস মাইনাস, এই জাস্ট মাইনাস করলাম। আর এইখানে আমি যদি কালো কালার নিয়ে এই একটা ক্লিক করলাম, আহা এখানে এমন হলো কেন? একটু বড় করে দিই। কেমন হলো? পছন্দ হয় নাই, আচ্ছা একটু ভুল হয়েছে। শো গাইডস দিলাম, দেন এখান থেকে একটা সার্কেল নিলাম, দেন নিলাম, আর এখান থেকে একটু বেশি করে ভিতরে নিয়ে আসলাম। দেন আমি এখান থেকে রোটেট টুলসের মাধ্যমে এগুলো আবার একটু ক্যালকুলেশন না করলে মানে জিনিসগুলো অগোছানো হয়ে যায়। ওকে হাই গাইস, তো আমি এখানে যদি আমার শেপ বিল্ডার টুলসের মাধ্যমে প্রবলেম হয়, আমি খুব সহজে এখানে পাথফাইন্ডার নিয়েও কাজ করতে পারি। পাথফাইন্ডার নিয়ে কিভাবে কাজ করা সম্ভব? সাপোজ এখানে আমি এই একটা কালার দিলাম, পুরোটাকে শেপ বিল্ডার দিয়ে ডিভাইড করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এই যে দেখেন আমার এখানে কিন্তু এই যে আমি ডিভাইড করে দিচ্ছি, এই যে ডিভাইড করে দিচ্ছি, এটাকেও ডিভাইড করে দিলাম। আর এখানে স্টপ কালার অফ, ভিতরে কালারটা ব্ল্যাক করে দিচ্ছি। এই যে দেখেন, সম্ভব না এই টাইপের ডিজাইনগুলো? জি ভাই। ডিজাইনটা কিন্তু কঠিন না, মানে খুবই সিম্পল। যদি মানে জাস্ট একটু মানে আপনার মতো করে আপনাকে ভাবতে হবে যে আপনি কিভাবে ভাবতেছেন, সেটার উপর ডিপেন্ড করে। আর চাঁদের যেগুলো আছে সেগুলো তো আমরা করছি এর আগে, চাঁদেরগুলো, তারপরে বলের বিভিন্ন টাইপের আপনার কার্ভ নিয়েও কাজ কাজ করছি, তাই না? মনে আছে কি নাকি ভুলে গেছেন? ভুলে গেছেন? আছে মনে আছে, আছে আছে। আচ্ছা দেখেন, সাপোজ এই একটা সার্কেল, এখানে স্টপ আচ্ছা কালার। ভাইয়া, বলেন ভাইয়া। ভাইয়া এইরকম ডিজাইন করে কি মানে সেভ করার সময় কি পিএনজি করে সেভ করব? ইউজ ডিপেন্ড করে আপনি কোথায় ইউজ করবেন আপু, আপনি কোথায় আচ্ছা, রাখবেন। অবশ্যই পিএনজি, না আইকন তো পিএনজি করে লাগে, এক্স্যাক্টলি, হ্যাঁ আইকন পিএনজি তেই লাগে। আচ্ছা এখান থেকে আমি টুলস নিচ্ছি, কেনিফ টুলস নিচ্ছি। কেনিফ টুলস নিয়ে আমি জাস্ট এখানে মাউসটা নিয়ে এইভাবে দিয়ে দিলাম, দেন এখানে এই ডিভাইড করলাম। এইভাবে ডিজাইন নিয়ে আসতে পারবেন। এরপরে এখানে নিয়ে আসতে পারবেন এইভাবে একটা, সরি এটাকে সিলেক্ট করে কেনিফের মাধ্যমে এই নিলাম, দেন এই, দেন এই, এই যে দেখেন আপনার কিন্তু একটা সার্কেলের মধ্যে এটাকে জাস্ট আমি একটু চেঞ্জ করে দিলাম কালারটা। দেখেন একটা সার্কেলের মধ্যেও কালার কতভাবে আপনি ডিফারেন্ট করতে পারবেন। তো এইভাবেও বিভিন্ন টাইপের ডিজাইন দেখবেন যে একটা ডিজাইনের মধ্যে বিভিন্ন মানে ভাগ করা, তো খুব সহজেই ভাগ করে আপনি ডিজাইনগুলো নিয়ে আসতে পারবেন।
আর এরপরে আরো কিছু কাজ থাকতে পারে, যেমন কাজ থাকতে পারে আপনার মানে কাজ মিলানোর প্রয়োজন হতে পারে, কয়েকটা সার্কেল মিলে একটা আপনার ডিজাইন হতে পারে। খুবই সিম্পল, আমরা সবই জানি কিন্তু আমাদের করা হয়ে ওঠে না, সবার একই প্রবলেম। এই নিচ্ছি, এই নিচ্ছি, এই 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 আচ্ছা না থাক, এটা না আমি এটা ঠিক খেয়াল নাই এটা আসলে কি কাজে লাগে, ডিজাইনটা এক্স্যাক্টলি খেয়াল নাই। আর কি আছে, আর কি থাকতে পারে, আর একটা থাকতে পারে আপনার এই টাইপের, দেখি এটা মনে আছে কিনা। অনেকটা এই টাইপের একটা সার্কেল নিলাম, নিয়ে পেন টুলস নিয়ে করতে পারি এই, আর এইখানে ক্লিক করে এই নিলাম, দুইটাকে এক করে দিচ্ছি, এটাকে কালার দিয়ে দিলাম, এই একটা কালার দিয়ে দিলাম, এই জাস্ট নিলাম, আর এটাকে অল্টার প্রেস করে কপি করলাম, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে, কি হলো, কপি হয় নাই ভাই ওটা। কপি হয় নাই না, ও সরি, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, আচ্ছা ওইটা রিফ্লেক্ট হয়েছিল কিন্তু কপি হয় না, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এই যে হয়েছে। আর এটাকে কালার দিলাম আমরা এই একটা ইয়েলো, সরি ব্লু, এই একটা ব্লু, হ্যাঁ ঠিক এমনটা চাচ্ছি না, ব্লুর মধ্যে দুইটা, এটা হবে একটু ছোট, এই ছোট দিলাম, কিন্তু দুইটা তো সুন্দর মানাচ্ছে না, তাহলে কি করা যেতে পারে, কালার দুইটা কপি করে রাখলাম, আর এই দুইটাকে সলিড কালার করে দেন কাজ করি। সলিড কালার না করলে আমার পাথ ডিভাইড করলে আমার ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ আপনারা যদি কখনো খেয়াল করে থাকেন গ্রেডিয়েন্ট কালার ডিভাইড করলে কিন্তু প্রতিটা ভিন্ন মানে প্রতিটা ডিফারেন্ট কালারে ডিফারেন্ট ভাবে কেটে যায়। অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, দেন এখান থেকে সামান্য পরিমাণে কমাই দিচ্ছি, ঠিক এমনটা, এই যে ওকে দিলাম, পুরোটাকে সিলেক্ট করে জাস্ট ডিভাইড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এই ক্লিক করলাম, ওকে। এবার আমি আমার কালারটা নিয়ে আসি, এটাকে ভাই এই কাজটা আরেকবার দেখাবেন? কোনটা, ডিভাইড? এই যে ভাই এই যে সাদা হয়ে গেল না এইটা। আচ্ছা এই কাজটা একবার দেখাবো, এটা অনেকটা আপনার এই টাইপের কাজ। সাপোজ এই একটা সার্কেল নিলাম, এই একটা সার্কেল, এখন আমি চাচ্ছি যে এই রেডের সমান করে আমি গ্রিন কিছুটা কাটবো, তাহলে রেডটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ। এখন এখানে আপনি অফসেটের মান ভিতরের দিকেও দিতে পারবেন, আবার বাইরের দিকেও দিতে পারবেন। এই যে আমি বাইরের দিকে দিলাম, বাইরের দিকে দিয়ে জাস্ট ওকে দিলাম। এখন আমি পুরোটাকে ধরে এখান থেকে পাথ ফাইন্ডারের মাধ্যমে ডিভাইড করলাম, তাহলে ডিভাইড হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এই যে এই অংশটাকে ডিভাইড করলাম, মনে হচ্ছে কি এটা বরাবর এটা কেটে গেছে, বুঝতে পারছেন আপু? ভাই এটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন? জি ঠিক আছে আপু। হ্যাঁ ভাই বুঝতে পারছি, মানে এর আগে এরকম কাজ অনেকবার করতে গেছিলাম কিন্তু পারি নাই। আচ্ছা এখন থেকে পারবেন। এখন জাস্ট আমি এখানে আমার কালারগুলো নিয়ে আসি, এই দুটাকে এক করে দিলাম, এখান থেকে আমি এই একটা কালার নিলাম,
এই যে দেখেন আমার ডিজাইনটা, আমার যদি মনে হয় যে গ্রেডিয়েন্ট কালারটা একটু আমার চেঞ্জ নিয়ে আসা দরকার, এটা একটু না লাইটে থাকলো, এই যে, ওহো সরি, ঠিক আছে। তাহলে এইভাবে সম্ভব না? এই যে এইভাবে বিভিন্ন টাইপের আইকন, সাফাত পারবেন? জি ভাই, কিন্তু এগুলো করতে ভাই বোরিং লাগে, খালি ব্যানার করতে মজা লাগে। আচ্ছা ঠিক আছে, স্বাভাবিক, মানে সবার তো সবকিছু ভালো লাগবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা এইগুলোর পাশাপাশি আহ, মানে এটা তো কেবল খুব সহজ, আমি কি আরো কিছু সহজ কিছু দেখাবো নাকি একটা কঠিন কিছু দেখাবো? না থাক, সহজ কিছু দেখাই, কঠিন কিছু দেখাতে গেলে আমার কঠিন কিছু করতে হবে। আরো কিছু দেখাবো কি? জি ভাই দেখান। দেখান না, খালি দেখতে মজা লাগে আর করতে ভাল লাগে না। করি ভাই, খালি ব্যানার করি। খালি ব্যানার করি না? আচ্ছা দেখেন একটা খুবই ইউনিক একটা সুন্দর একটা ডিজাইন দেখাই, দেখি পারি কিনা। কয়জন আছেন ক্লাসে? 14-15 জন। 13-14 জনের মতো। আচ্ছা দেখেন, এটা খুব মজার একটা ডিজাইন, খুবই মজার। একটা সার্কেল নিলাম, দেন আচ্ছা বড় থেকে নেই, ফার্স্টে ফিল কালারটা অফ, স্টপ কালার ব্ল্যাক, এই একটা নিচ্ছি, দেন এই একটা নিচ্ছি, বা ওটাকে ছোট করে নিতে পারেন, আবার এটাকে আমি কপি করে এটাকেও ছোট করতে পারি, 1 2। আচ্ছা না 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 না, এই দুটাকে নিলাম, অ্যালাইন করে নিই, এটা কিন্তু খুব মজার ডিজাইন হবে। দেন এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই জাস্ট ছোট করলাম, ছোট করে ব্ল্যাক, স্টক কালার অফ, ওকে। আর এই দুটাকে স্টক কালার হিউজ পরিমাণে বাড়াই দিই, খুবই ভয়ঙ্কর লেভেলে বাড়াই দিলাম, এই যে বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে এখন আমার আসলে কি দরকার, কি চাচ্ছি আমি? আমি চাচ্ছি সাপোজ পেন টুলস নিয়ে এখানে একটা ক্লিক করলাম, যেটার স্টক থাকবে আপাতত 1। দেন এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, রিফ্লেক্ট দেওয়ার পরে এটা হবে কপি, এই যে কপি করলাম, এই যে জাস্ট মিলাই দিলাম। বুঝতে পারছেন কি এইটুকু? জি ভাই। আচ্ছা, বা আরো কিভাবে করা যেতে পারে, এখানে আসলে আরো সঠিক কোনো ওয়ে আছে কিনা একটু ভাবি, যদি আমরা যে আসলে কোনো আর কোনো সঠিক ওয়ে আছে কিনা একটু দেখি, একটু ভাবি। স্পটেরই হচ্ছে মনে হচ্ছে। জি 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 ভাই, স্পটের হচ্ছে আইকন মনে হচ্ছে। এখনো করি নাই, আমরা করব এখন। মানে আমরা যদি, মানে আমি চাচ্ছি যে আসলে আরেকটু বেটার কোনো ওয়ে আছে কিনা, আরেকটু বেটার কোনো ওয়ে আমরা বের করতে পারি কিনা সেটা একটু দেখি। তো সেটা কিভাবে সম্ভব, বা আমরা যদি কখনো কোনো কাজ করতে যাই, অবশ্যই তো আমাদেরকে কাজের একটা মানে থাকতে হবে, মানে থাকতে হবে, পাশাপাশি কাজের কোয়ালিটি যেন ঠিক থাকে। আচ্ছা আমাদের রোলার তো হাইড করছিলাম, শো গাইডস, আগেরগুলো আনলক গাইডস, এগুলোকে ডিলিট করে দেই। আর এখানে নতুন করে আমি এই যে গাইড নিয়ে আসছি, এবং নতুন করে এই যে গাইড নিলাম। গাইড নেওয়ার পরে এখন পেন টুলস ক্লিক করে, পেন টুলস আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে যদি আমি শিফটে চাপ দিই, এই যে শিফটে চাপ দিচ্ছি, শিফটে চাপ দিলে কি আমার একেবারে 45 ডিগ্রি আসবে না? এই যে 45 ডিগ্রি আসলো কিন্তু। দেন আপনি যদি এখানে যান, এখান থেকে আবার কিন্তু 45 ডিগ্রি আসবে, এই যে এখানে আবার 45 ডিগ্রি আসবে, এই যে আসছে, কিন্তু সমান না দুই দিকে? সমান। কিন্তু আমি চাচ্ছি যে আরেকটু যদি মানে আরো কোনো টেকনিক থাকে, বা আরো কোনো যদি
ওয়ে থাকে, এর চেয়ে যদি বেটার কোনো ওয়ে পাই আমরা, তাহলে কি আমরা সেটা নিব না? ভাই ত্রিভুজ নিয়ে, জি জি। একটা ত্রিভুজ নিয়ে। একটা ত্রিভুজ নিয়ে দেখি, ত্রিভুজ নিলে কেমন হয়। কথাটা কিন্তু বলতে পারছে নাইম, কারণ নাইম কিন্তু এটা নিয়ে ভাবছে, আপনারা কিন্তু কেউ ভাবতেছেন না। ভাবতে হবে, ভাবতে হবে, ডিজাইন নিয়ে যদি না ভাবেন হবে না তো। এই যে একটা ত্রিভুজ নিয়ে, সেটা নিয়েও আমি করতে পারি, আমার পক্ষে একটা ত্রিভুজ নিয়েও করা সম্ভব। ত্রিভুজের এটা কিন্তু আপনার 45 ডিগ্রি না, কত ডিগ্রি বলতে পারবেন? এই কি বলেন, 60 ত্রিভুজের 3 ডিগ্রি কত ডিগ্রি, মানে এই তিনটা কোণ কত ডিগ্রি? হ্যাঁ 60 না ভাই? হাই হাই, ট্রায়াঙ্গেল কোণ 60 হবে ভাই। 65 ডিগ্রি। তাই কনফিডেন্স নাই, কনফিডেন্স নাই। 60 বললামই তো ভাই। হ্যাঁ 60, কিন্তু আমাদের এখানে আমি তো ভাবছিলাম আপনি অর্ধেক করে বলবেন, এই যে এই যে এই যে এই যে অর্ধেক, অর্ধেক আমরা চাচ্ছি 30, আমরা পাবো 30। এই যে আমাদের এখানে ডিভাইড হয়ে যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আপনার কোশ্চেন ঠিক আছে। আমি চাচ্ছি এই যে আমি এরকম ভাবে দেখাচ্ছি না, আমরা এখানে পাচ্ছি 30 করে, 30, বুঝতে পারছেন? এই যে 30 করে নিলাম, 30 করে নেওয়ার পরে পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের, আচ্ছা ফার্স্টে কি করব, ফার্স্টে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম, করলাম কেন, যার কারণে আমার এই স্টক কালারগুলোকে আমি শেপে নিয়ে আসলাম। দেন আমি শেপ বিল্ডার টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এই যেটাকে মাইনাস করে দিচ্ছি, এই যেটাকে মাইনাস করে দিলাম, মাইনাস মাইনাস, হাইড গাইডস, এই যে হতে পারে না এই টাইপের কিছু? জি ভাই। আচ্ছা, তাহলে এইটাও একটা ডিজাইন হতে পারে। আর এরপরে আমাদের মানে খুব কমন কিছু ডিজাইন থাকে, যে ডিজাইনগুলো মনে হয় আমরা একটু বেশি দেখে থাকি, সেই ডিজাইনগুলো কেমন টাইপের একটু দেখি তো। এত কিছু দেখাচ্ছি কেন রোজা থেকে আমি, এটা কি ঠিক হচ্ছে? না ঠিক হচ্ছে না। তো ভাই ওয়ার্ল্ডের যে আইকনটা বানায় ওটা দেখান যাবে। ওয়ার্ল্ডের যে আইকন, জি ভাই। ওই ওয়েবের জন্য যেগুলো, সেগুলো সেই টাইপের? ওয়েবে। জি আচ্ছা ভাই। আচ্ছা, এটা তো অনেক ইজি, দেখলে পরে বলবেন হাই হাই ভাই। দেখেন অনেকটা এই টাইপের, ফার্স্টে এই টাইপের একটা বর্ডার থাকে, দেন এখানে আর কি থাকে, এখানে থাকে আপনার এই টাইপের, অর্ধেক কিন্তু হয়ে গেছে। জি ভাই। এই যে এরপরে কি থাকে, এরপরে থাকবে আপনার পেন টুলস নিয়ে, আমি যদি এখানে একটা, সরি, পেন টুলস নিয়েও আমি ক্রিয়েট করে দিতে পারি। দেন এটাকে অল্টার প্রেস করে কপি করলাম, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে হয় ট্রান্সফর্ম রিফ্লেক্ট, কি করছি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে। এখন এই টাইপের হয় না আসলে, হয় কেমন, মিলতেছে না কেন? আচ্ছা, না মিলার রিজন হচ্ছে, ভাই আপনি লোগো করতে অনেক পছন্দ করেন। হ্যাঁ একটু ভালো লাগে। একটু না ভাই, অনেকই ভালো লাগে আমি জানি। কেমনে জানেন আপনি?
বুঝি আপনি অনেক লোক পছন্দ করেন। আপনি কেমনে বুঝবেন? আপনি ব্র্যান্ড আইডেন্টি নিয়ে কাজ করেন, লোগোটা ভালো পারেন দেখি, সবই ভালো পারেন কিন্তু লোগোটা অনেক বেশি পছন্দ করেন দাঁড়ান দাঁড়ান, মার্কেটিং। এটা মিলতেছে না কেন? এটা মিলতেছে না ভাই কেন? দাঁড়ান দাঁড়ান, জি জি বলেন। করছে সার্কেল নে দুই পাশে বের করে দিয়ে পরে শেপ বিল্ডার টুলটা কেটে দিলে তো হয়। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছু একটা মিসিং মনে হচ্ছে, দাঁড়ান দাঁড়ান, এটা তো হওয়ার কথা। ভাই আর অলরেডি যেটা না ওইটা ভাই সার্কেল নেন, নে দুই পাশে বের করে দিয়ে আচ্ছা, বাড়ির টুক শেপ বিল্ডার টুল কেটে দিন, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, তখন হবে। একটু সময় দেন, আসলে দেখি কারণটা কি। এমন তো না যে এটা খুব কঠিন, খুবই সহজ। না দেখে করাটা একটু কঠিন। এবার দেখেন এটা হয়ে গেছে। পুরোটাকে সিলেক্ট করে অবজেক্ট এক্সপান্ড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, পুরোটাকে সিলেক্ট করে ডিভাইড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। ওহো, নিচেরটাকে লক করা আছে। এক্সপান্ড, ডিভাইড, আনগ্রুপ, এই নিলাম। ভাই এটা পাথফাইন্ডার দিয়ে করলে আরো। হ্যাঁ, পাথফাইন্ডার দিয়েই করছি। ও পাথফাইন্ডার না, শেপ বিল্ডারের কথা বলছি। এটা এমন দেখা যাচ্ছে কারণ এটা কন্ট্রোল জি, এই দুটা বেশি উপরে উঠে গেছে। কাছাকাছি এসে নষ্ট করে ফেলছি। কেন হলো না? আবার একটু দেখি। সরি 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 সরি। এরপরে আচ্ছা, আমি না একটা জিনিস ভুলের কারণে এটা এমন হয়েছে, বুঝছেন? এটা না আরো ভাবে করা যায়, আরো কয়েকভাবে করা যায়। আমি তো একটা সার্কেল কম নিচ্ছিলাম, এই জন্য এমন হয়েছে। আমার তো খেয়াল নাই, আমারও খেয়াল নাই। আর আমিও যা করতেছি আপনারা জি হুজুর জি হুজুর একেবারে শুরু করে দিয়েছেন। দেখেন এটা আরো অনেক সুন্দর হবে, খুবই সুন্দর হবে এটা। লাইন সিগমেন্টের মাধ্যমে যদি এখানে এই নিলাম, আর দেন এখান থেকে এই নিলাম, কন্ট্রোল ডি নিচ্ছি, পুরোটাকে সিলেক্ট করে এই কার দেখে কোথায়, কাকটাকে সুন্দর তো। একটা সার্কেল কম নিচ্ছিলাম, এটা কারোর মনে নাই, এমনিতে ছোট বড় লাগাইছেন। এবার ঠিক আছে, হ্যাঁ, আছে কিন্তু কিন্তু বেশি হয়ে গেছে। এই যে এখানে এই একটা লাইন বেশি হয়ে গেছে, নিচে একটু বেশি ঘন হয়ে গেছে। এটা আর একটু কম হলে, আর একটু মেপে চুকে দিলে ঠিক ছিল। এখানে একটু বেশি ঘন হয়ে গেছে। কাছাকাছি তো গেছে, কাছাকাছি যায় নাই ফয়সাল? ওই নাই? জি ভাই গেছে, তবে মাঝখানে গুলো একটু বেঁকা হলে ভালো হতো। আরো বেকা, আরো বেকা দেওয়া যাবে তো, ইম্পসিবল না, ভাই কনসেপ্ট তো ক্লিয়ার। আর এগুলো জি, মনের বিরুদ্ধে বলতেছেন? না ভাই, আর এগুলো ও আর আর যেগুলো আছে। এগুলো, হ্যাঁ 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 হ্যাঁ, আর এগুলো একটু এর মাধ্যমে করলেই হয়ে যাবে। আচ্ছা, আপনারা ভাই আমি গ্রিড, একটা করছি ভাই, আচ্ছা করলে তো ভালো। সার্কেল দে ভাই। হুম, আচ্ছা আপনারা গ্রিড
গ্রিডের ব্যবহারটা মনে হয় কমাই দিয়েছেন, তাই না? গ্রিডের ব্যবহারটা এমন করতেছেন না। গ্রিডের ব্যবহার না করলে হবে বলেন? দেখি তো, এখানে একটা যদি ত্রিভুজ নেই, সাপোজ এই একটা ত্রিভুজ নিচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে এটাকে জাস্ট নামাই দিলাম, আর এটাকে কালো কালার দিচ্ছি। কালো বলতে ফিল কালার অফ, স্টক কালার ব্ল্যাক, এই দিচ্ছি। ওকে, এইভাবে থাকতে পারে। এখন এর পরে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে এটাকে সিলেক্ট করে পেন টুলসের মাধ্যমে সাপোজ আমি এখানে অ্যাড করলাম, অ্যাড করে না এখানে না এখানে এই একটা ক্লিক করলাম, দেন না 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 উল্টা পদ্ধতিতে করলে যা হয়, আমার মনে হয় কিছু একটা মিস্টেক হচ্ছে। আচ্ছা, এখানে আমি এই বরাবর একটা লাইন দিব, তাহলে কিভাবে টানা যেতে পারে বলতে পারবেন কেউ? কিভাবে টানা যেতে পারে? আমাকে এইখানে ক্লিক করতে হবে, বাইরে 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 ক্লিক করে এই যে দেখেন এবার মিলে যাচ্ছে, দেখছেন? এই যে মিলে যাচ্ছে, এই একটা ক্লিক করলাম, মিলে গেছে। ওকে, দেন সেম ভাবে এখানেও আপনার পেন টুলস নিয়ে এর বাইরে ক্লিক করে ভিতরে এসে, বা আমি এটাকে কপি করতে পারি, এটাকে রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্ট, এটা কিন্তু বিভিন্নভাবে করা যায়। আমি যেভাবে দেখাবো সেভাবেই যে শু করতে হবে আপনাদের এমন না, আপনি চাইলে আরও কোনো বেটার কোনো ওয়ে থাকলে সেটাও অ্যাপ্লাই করতে পারেন। আমি জাস্ট আমার সুবিধার্থে আমি এইরকমভাবে করছি, আমার মনে হচ্ছে এভাবে করলে আমি মিলাইতে পারবো। ওকে, এই জাস্ট দিলাম, দেখেন তো কিসের মতো লাগতেছে? ব্লুটুথ। এই ধরলেন কেমনে? সিরিয়াসলি হ্যাঁ, ব্লুটুথের মতো লাগছে। আর কি করে দিলাম, নাইমের স্মৃতিশক্তি অনেক প্রখর, এটাকে জাস্ট এই যে এইভাবে নিলাম, কন্ট্রোল জি, আর এটাকে অ্যালাইন করে আমরা এরকম আইকন তৈরি করি, ডাটা আইকনে আপলোড দিতে পারবো। হ্যাঁ পারবেন। আর্নিং আসবো এখান থেকে। জি জি, এই যে সম্ভব না? পারবেন। আর আপনাদেরকে যে এটা দেখাইছিলাম না, এই যে এটা, এখান থেকে আরো কিছু করা সম্ভব। এখানে আমি সার্কেল দিয়ে করছি, আপনারা চাইলে ত্রিভুজ দিয়ে করতে পারেন, আমি ভিতরের দিকে কেটে দিয়েছি, আপনারা চাইলে বাইরের দিকে আরো কিছু অ্যাড করতে পারেন। এরকম ভাবে অসংখ্য অসংখ্য ডিজাইন সম্ভব, ঠিক আছে? আচ্ছা, একটা ডিজাইন আমি জানি না এটা পারবো কিনা, তবে চেষ্টা করব, এটাই লাস্ট সম্ভবত। রাইট বাটন ক্লিক করে শো গাইডস, এই নিলাম, এই নিলাম। আচ্ছা, এই নেওয়ার পরে এখানে একটা চতুর্ভুজ নিচ্ছি, চতুর্ভুজ নিয়ে চতুর্ভুজটাকে আগে আমরা একটা সাইজ করব। ফার্স্টে ব্ল্যাক কালার নেই, এটা ব্ল্যাক কালার নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুলসের পেন টুলসের মাধ্যমে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, দেন ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এই ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে
এখন অনেকে ভাবতে পারেন ভাইয়া আপনি তো কোনো মাপ ছাড়াই বাড়াচ্ছেন। আসলে হ্যাঁ, আমি এটা মাপ ছাড়াই বাড়াচ্ছি কারণ আমার এইটা মেইন মানে আপনার কি বলে, আমার মেইন ফোকাস না, মেইন ফোকাসটা আসলে আমার আর একটু দূরে, বা মেইন ডেস্টিনেশন না, এটা বলতে পারেন। ফিল কালার অফ, স্টক কালার ব্ল্যাক, তবে আর একটু ডিপ দিলাম, এই দিলাম, দিয়ে এখানে এটাকে টু 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 দিলাম। এই সবাই কি আমার ডিজাইন বুঝতেছেন কি? আসলে এখন কিন্তু বোঝানোর মতো তেমন কিছু নাই। আমি মনে করছি যে আমি যেটা করছি সেটা বুঝতেছেন, এজন্য আমি তেমন কিছু বলতেছি না। এই কাজগুলো আমি করতে পারি না। ভাই এটা কি ভিপিএন? উম, কিন্তু ধরতে লগে পারেন, এটা ধরতে পারেন, ধরতে পারেন। শিল্ড ভাই, শিল্ড। বিভিন্ন লোক এরকম একটা শেপ ব্যবহার করে, এডুকেশনাল লোকে বেশি করে। শিল্ডের আইকন এটা কেন? তবে বুঝতেছেন তো প্রসেসটা, তাই না? প্রসেসটা বুঝতে পারছেন না? আচ্ছা ভাইয়া, লোগো করতে আপনার কেন ভাল লাগে এত? আমি জানি না। এখানে দেখেন, ডিজাইন দেখেন। আচ্ছা দেখেন, এখানে আমাদের কিন্তু একটা সেন্টার আছে। একটা জিনিস দেখেন, চারটার মধ্যে কিন্তু একটা সেন্টার আছে। এই যে সেন্টার, আমি কিন্তু এখন সেন্টারে নিয়ে যাচ্ছি। এই যে সেন্টারে নিয়ে আসলাম। সেন্টারে নিয়ে আসার পরে আমি যদি এখান থেকে একটা, এই যে একটা রেক্ট্যাঙ্গেল নেই, এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, যেটাকে আমি ব্ল্যাক দিচ্ছি, স্টক কালার অফ করে দিলাম, এই রাখলাম। একটু জুম করে দেখে নেন যে আসলে ঠিক আছে কিনা। এই দেখেন, জুম করে দেখছি ঠিক নাই। ওকে, দেন এইখানেও একটা রোলার নিয়ে নিচ্ছি, সরি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি, এই নিলাম। ওকে, এবার এই যে পুরোটা নিলাম, পুরোটা নেওয়ার পরে আমি কি করব, পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম। পার্সোনাল হাইট গাইডস পসিবল না এই টাইপের কিছু ক্রিয়েট করা এখন? অসম্ভব। জি ভাই। আসলে কিন্তু অতটাও কঠিন না, কিন্তু আমাদের কাছে দেখে মনে হয় অনেক কঠিন, তাই না? অনেক কঠিন মনে হয়। হ্যাঁ এগুলো তো অনেক সিম্পল। এখন সিম্পল মনে হচ্ছে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, সিম্পলই, সবই সিম্পল। আপনারা হাতের আশেপাশে যেগুলো দেখেন সেগুলো একটু ভাবেন কিভাবে করা। সাপোজ এই একটা নিলাম, ফিল কালার অফ, স্টক কালার ইচ্ছা মতো বাড়াই দিলাম। দেন এটাকেই যদি কপি করি, এটাকেই কপি করলাম, ছোট করলাম, আরো কপি করছি। দেখেন তো কিসের মতো হয়েছে? ব্যাগ। ব্যাগের মতো হয়েছে, তাই না? কিন্তু এখনো পুরোপুরি হয় নাই। আচ্ছা, আর একটু সিম্পল কিছু করি। এই আফিফা আপু আছেন? এই যে দেখেন, এইটা হতে পারে। বা আমি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই তিনটাকে অ্যালাইন করি। এই যে তিনটাকে অ্যালাইন করলাম, অ্যালাইন করে না, এখানে লাইন সেগমেন্টের মাধ্যমে এটাকে কেটে দেবো। স্টক কালার অফ, এই দুটাকে সিলেক্ট করে ডিভাইড করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। হ্যাঁ, এখানে ইয়ে করি না। এই যে আমার স্টক কালার ছিল, স্টক কালারকে কি করতে হবে, স্টক কালারকে শেপ পে করার জন্য অবজেক্ট থেকে এক্সপান্ড, দেন পুরোটাকে সিলেক্ট করে, পুরোটাকে না জাস্ট এইটুকু সিলেক্ট করে ডিভাইড করলেই হবে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এই যে সুন্দর না? এটা একটা আপনার আইকন হতে পারে। শুধু কেন এগুলোর মধ্যেই আপনি সীমাবদ্ধ থাকবেন? আমরা চাইলে আর একটু দিকে যেতে পারি, মেগার একটা লোগো ক্রিয়েট করতে পারি। মেগা তো অনেকে ইউজ করেন আপনাদের মধ্যে। সাপোজ এই একটা দিচ্ছি,
এই একটা, দেন আচ্ছা এরপরে এই একটা, এই যে এই তিনটা সিলেক্ট করে কি করব, আমরা লাইন সেগমেন্টের মাধ্যমে এই যে পুরোটাকে সিলেক্ট করে ডিভাইড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এই যে এই যে জাস্ট এতটুকু দিলাম। এরপরে আমার মাঝখানে একটা চিহ্ন লাগবে, মাঝখানে একটা চিহ্ন আপনি ডাউনলোড করে নিয়ে আসতে পারেন, বা আমি চাচ্ছি আজকে যেহেতু সব কিছু ক্রিয়েট করছি তো আমি আজকে এটাও ক্রিয়েট করে নেব। এটাকে ক্রিয়েট করবো কিভাবে, ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে জাস্ট আমি এই দিলাম, দেন যেগুলো ডাউনলোড করছেন সবগুলোই কিন্তু কেউ না কেউ ক্রিয়েট করছে, সো আমাদের পক্ষেও পসিবল যদি আমরা ভাবতে পারি। হোয়াইট কালার দিই, হোয়াইট কালার দিয়ে কন্ট্রোল জি কে জাস্ট এখানে নিয়ে আসলাম, আর নিচেরটাকে এক করে দিলাম, এটাকে অ্যালাইন করে দিলাম, দ্যাটস ইট। এই যে এই টাইপের তো অনেক লোগো হয় তাই না? এখন আপনার কাছে যে একটা জিনিস একটু মানে বেমানান লাগছে, এই যে কর্নারগুলো জাস্ট যদি একটু মিলাই দেন, এই যে এগুলো চোখে পড়তে হবে, মানে একটা জিনিস দেখা দিলে সেইভাবে করতে হবে এমন না। এরপরে অ্যান্ড্রয়েডের যে আইকনগুলো আছে ওইগুলো সহজ, ওইগুলো পারবেন, ওইগুলো এটা না দেখায়, ঠিক আছে? অ্যান্ড্রয়েডের আইকনটা দেখালে আপনাদের কাছে টাইম পাস মনে হবে, জাস্ট আসলে টাইম পাস না, ওইগুলো আপনারা পারবেন। আচ্ছা আমি যেটা দেখালাম এই যে এইটা, এইখান থেকে আর একটা কিন্তু এটা এটা কিসের সিগন্যাল, এটা মানে জানেন কি কেউ? ভাইয়া নেটওয়ার্ক নেটওয়ার্ক নেটওয়ার্ক, হটস্পট। আচ্ছা হটস্পট। তো এখন হটস্পট থেকে একটা জিনিস ওয়াইফাই যে সিগন্যালটা আছে না, এইখান থেকেই কিন্তু আসছে ওইটা, জানেন? মানে জি ভাই। দুইটা কিন্তু পাশাপাশি, এটা জাস্ট আপনার রাডার ভাই। যেই আপনি একটা জিনিস দেখেন, আমি একটা জিনিস আপনাদের কনসেপ্ট দেই, এখান থেকে আমি এই বরাবর কেটে দিয়েছি, আর ওয়াইফাই সিগন্যালটা কেমন, ওয়াইফাই সিগন্যালটা কিন্তু আপনার এই যে এখানে সাপোজ ডট, দেন এখানে এখানে ওই যতটুকু কাটে ফেলছি অতটুকুই। অতটুকু খালি জাস্ট কি ব্যাক আসবে, ওটা করলে কিন্তু আমি ওইটাও পেয়ে যাব, ঠিক আছে? তো ওইটা একটু নিজে নিজে একটু ট্রাই করবেন, ট্রাই করলে তখন দেখবেন যে হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। আরও অনেক কিছুই পাবেন আপনারা, এই যে ক্রস সাইন, তারপর সার্চ, এরকম অনেক পাবেন, ইউজার আইডি, তারপরে লক্স, রিসাইকেল বিন, তারপরে কার্ভ, লাভ, তারপর আপনার বেল আইকন, এগুলো পাবেন, আমবেলা পাবেন, এগুলো করবেন এবং এগুলোতে মজা পাবেন, এইগুলোতে একটা স্পাইস মানে একটা কিক আসে একটা ডিজাইনের মধ্যে, যেই জিনিসটা সাফাত খুঁজে পায় না ব্যানারের বাইরে, খুঁজতে হবে, খুঁজলে পরে দেখবেন পেয়ে যাবেন। জি ভাই, সেই জিনিসটা আমি ব্যানারের মধ্যে খুঁজে পাইতেছি একটু একটু। ব্যানারের বাইরে আসতে হবে, ব্যানারের বাইরেও আসতে হবে। ব্যানার ঠিক আছে, ব্যানার ইটস ভেরি গুড, খুবই ভালো, কিন্তু ব্যানারের বাইরেও আরো অনেক কিছু আছে, সেগুলো করতে হবে, 3D আইকনে যাইতে হবে, 3D UI এ যাইতে হবে। আর আফিফ বাবু আপনি কিন্তু এগুলোতে বেশি ফোকাস করবেন, আপনি এগুলোতে তারপর ওই যে ট্রেন্ড ট্রেন্ড না করলে আপনি 3D মোশন এগুলোতে আগাইতে পারবেন না। আর আপনাদের কি অবস্থা সবার? বলেন তো, গীত আপু কাজ করতেছেন, ক্লায়েন্ট কাজ দিচ্ছে? ফাল্গুনি গীত আছেন? আচ্ছা যাই হোক, কারো কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলেন। আচ্ছা, আর নেক্সট ক্লাসে আপনারা সবাই কন্টেস্ট জমা দিবেন টি শার্টের উপরে, আর ডিজাইন সাবমিট করবেন, এই আপনার রিসেলার মার্কেট প্লেসে ডিজাইন সাবমিট করবেন। আর আপনারা শুধু কয়েকটা মার্কেট প্লেসের উপরে কিন্তু ডিপেন্ড করে আছেন, আসলে মার্কেট প্লেস কিন্তু অনেক আছে,
আমি আপনাদেরকে একটা লিস্ট দিচ্ছি, আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা প্রতিটা মার্কেট প্লেস সম্পর্কে অন্তত একবার করে শুনবেন, দেখবেন আসলে আরো কি করা পসিবল বা কোন মার্কেটে যাওয়া যায়। আপনারা একটু আমাকে বলবেন, আপনারা যদি না চান নিজের থেকে তাহলে তো প্রবলেম, তাই না? অনেকগুলো আছে, দেখেন কতগুলো মার্কেট প্লেস আছে। 99 ডিজাইন, পিপল পার আওয়ার, মাইক্রোওয়ার্সে যাওয়ার দরকার নাই। তারপরে আপনার skyward.com, ফ্রিল্যান্সার, এসইও ক্লার্ক, আচ্ছা ভাই, পিপল পার আওয়ার এটাতে কি অ্যাপ্রুভ করা কঠিন? পিপল পার আওয়ার, পিপল পার আওয়ারে আপনি অ্যাপ্রুভ করানো কঠিন, একটু কঠিন, কঠিন তো বটেই। পিপল পার আওয়ার, 99 ডিজাইন, এই ডিজাইন মার্কেট প্লেসগুলো খুবই ভালো, কিন্তু বাঙালিরা তো নষ্ট করে ফেলছে, বাঙালিদের তো এখন দেয় না। কিন্তু সুন্দর, মার্কেট প্লেসটা সুন্দর। আগে স্টাডি করেন ভালোভাবে, আর একটা আগায় যান সামনের দিকে, দেখবেন ভালো কিছু করা যাবে, ঠিক আছে? আর সবাই কাজ করেন, কাজ করেন, কাজ করতে থাকেন। আসলে চেষ্টা করলে ভালো কিছু করা সম্ভব, ঠিক আছে? চেষ্টা করতে হবে, চেষ্টা করেন, ভালোভাবে চান, এখন আপনার কাছে সফলতা চলে আসছে। একটু সময় দেন, একটু সময় দেন, যেটা ভালো লাগে সেটাই করেন, ঠিক আছে? তাহলে সবাই কাজ করেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ভাই। জি বলেন ভাই। বলছি ইনস্টাগ্রামে আবার হচ্ছে আমি পিসিতে পোস্ট দিতে পারছি না। ইনস্টাগ্রামে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, কোনো অপশনই আসছে না। আচ্ছা, রিলোড দেন, রিলোড দেন। একটা স্ট্যাকশন আছে, ওইটা আমি ইউজ করি। এবার দেখেন দিতে পারবেন। এটা হাইড করেন, এই যে স্ক্রিন ওকে শেয়ার ভাই। এটা হাইড করেন, মিটেরটা হাইড করেন। জি জি, এই যে এবার পোস্ট করুন। যে বাস। হ্যাঁ, রিলোড দিবেন, রিলোড দিবেন, ফোন দিলে তারপর একবার রিলোড দিবেন, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে। আইকনের উপরে দেখবেন কন্টেস্ট আছে, আইকনের উপর বিভিন্ন টাইপের কন্টেস্ট করবেন, আর ওইগুলোই আপনারা পিএনজি টিতে দিয়ে দিবেন। সামনে রমজান মাস, সরি এটাই তো রমজান মাস, সামনে ঈদ, ঈদ নিয়ে কিছু ভাবেন, ঈদ নিয়ে চাঁদ, মসজিদ, তারা, এগুলো নিয়ে ভাবেন। আরো বিভিন্ন অকেশন আছে সামনে, এগুলোকে টার্গেট করেন, এগুলোকে টার্গেট করেন। ফাইবারে হিউজ কাজ আছে এখন, আপনারা ধরতে পারতেছেন না, ফাইবারে কাজ আছে। আমি বলি, আপনি সাপোজ আপনি একটা গিগ খুলে রাখছেন ক্লিপিং পাতের উপরে, এখন ক্লিপিং পাতের উপরে আপনার গিগ করা আছে, আপনি ঈদের একটা ব্যানার করেন, ঈদের ব্যানার করে টুইট করেন, ওইটা দেখে আপনার কাছে একজন আসবে, ক্লিপিং পাত লাগলে ক্লিপিং পাত নেবে, আর যদি না লাগে, দেখছে যে আপনি ঈদের একটা ব্যানার করছেন, আপনাকে বলবে যে আপনি একটা ঈদের কার্ড আপনি করে দেন। এরকম ভাবে কাজ আসতে পারে, ঠিক আছে? একটু ধৈর্য ধরে করেন, আইকনের জন্য একটু কন্টেস্ট করেন, দেখেন ভালো কিছু করা যাবে হয়তো পারে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। হাফেজ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।